সর্বনিম্ন পরিমাণ কত? কেন? ওয়ালাহু কুল্লু শাই, যে ওয়ালাহু কুল্লু শাই, তিনি যেহেতু ওয়ালাহু কুল্লু শাই। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিল বালদা আল্লাযী হাররামাহা ওয়ালাহু কুল্লু শাই। হ্যাঁ, যে কথাগুলো আমি আপনাদেরকে বলছি যেন রব এই কথাগুলোর বুঝ আমাকে দিয়ে দেয়। ওয়ালাহু কুল্লু শাই। এক নাম্বার, তিনটা আদেশ। এক নাম্বার, আমি তোমাকে নির্দেশ দিয়েছি যেন তুমি আমার ইবাদত করো। দুই নাম্বার আদেশ, ওয়া আন আকুনা মিনাল মুসলিমিন, আর আমি যেন মুসলিম হয়ে যাই। আমি যেন কি হয়ে যাই? আমি যেন মুসলমান হয়ে যাই। ওয়া আন আকুনা মিনাল মুসলিমিন, এক নাম্বার ছিল তুমি আমার ইবাদত করবা, এটা ছিল আমার আদেশ। দুই নাম্বার, তুমি যেন মুসলমান হয়ে যাও, আমি যেন মুসলমান হয়ে যাই, এটা হলো দুই নাম্বার আদেশ। তিন নাম্বারটা বলবো না, কইতাম না। সে নাই বলেন না, কমু আমি সব কইতাম, সবাই বলেন। তিন নম্বরটা বলবো। এক নম্বরটা কি? দুই নাম্বার মুসলিম। তিন নম্বরটা কমু। তিন নম্বরটা বেশি কঠিন, বেশি কঠিন, বেশি কঠিন। বলবো ওয়া উমিরতু, এবং আমাকে আবার আদেশ করা হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া উমিরতু, আমাকে আবার আদেশ করা হয়েছে আন আতলুয়াল কুরআন, আমি যেন কোরআন পড়ি। তিন নম্বর আদেশ কি? আমি যেন কোরআন পড়ি। বলেন। এবার যারা কোরআন পড়তে পারেন না, এই আদেশের জবাব কি? কবে? আমি কি আপনাদেরকে কিছু বুঝাতে পারছি? কিছু কি বুঝছেন আপনারা? তিন নাম্বার পয়েন্টটা কি ছিল? কার জন্য, কাকে নির্দেশ দিয়েছে? আমাকে। তাহলে তিন নম্বর আদেশের ব্যাপারে আমাদের কি সিদ্ধান্ত? কবে শিখবেন? হ্যাঁ, যারা শিখছেন শিখছেন, যারা শিখেন নাই চেষ্টা করেন। আবাল বৃদ্ধ বনিতা সকলে এবার ইনশাআল্লাহর আওয়াজ নাই। আমি কি ফুতি বলছি আপনাকে, না কোরআন বলছি? হ্যাঁ, তাহলে এবার তিন নম্বর আদেশ কি? ওয়া উমিরতু আন আতলুয়াল কুরআন, ওয়া উমিরতু আন আতলুয়াল ওয়া আন আতলুয়াল কুরআন, আর আমাকে বলা হয়েছে আমি যেন পড়ি কোরআনে কারীম, আমি যেন পড়ি কোরআনে কারীম। কোরআন পড়তে বলেছে না শুধু সূরা ইখলাস পড়তে বলছে? কোরআন পড়তে বলছে না শুধু সূরা ইখলাস? সূরা কাউসার শুধু 10টা সূরা? শুধু 10টা সূরা না পুরা কোরআন? হ্যাঁ, এটা একটা কি? এটা একটা অংশ। এটা একটা কি? তো অংশ দিয়া পুরা হবে কেমনে? হিম্মত করেন, প্রত্যেকেই হিম্মত করেন। আপনার মসজিদের ইমামের কাছে আজকেই কন্টাক্ট করবেন, হুজুর কত নিবেন বলেন, আজ থেকে আমাকে কোরআন শরীফ শিখান। আর না হয় বেঁচে যাবেন। উমেরতু, কিন্তু উমেরতু আগেই বলছি, আদেশ কি? শিল্পপতিরা বলেন কোরআন শরীফ শিখবেন নি? বলেন। সব শিল্পপতিরা হাত তোলেন। কি ব্যবসায়ীরা হাত তোলেন দেখি, সব ব্যবসায়ী হাত তোলেন, তোলেন, হাত তোলেন সব ব্যবসায়ী। হ্যাঁ, কি বলছি বলেন? কোরআন শিখতেই হবে। বলেন। আমরা আগে বলতাম সন্তানকে কোরআন শিখাবেন, আশ্চর্য কথা, নিজে ভুলে গেছে সন্তানের শিখাতে। নিজেও পড়বো, সন্তানকেও পড়াবো। বলেন ইনশাআল্লাহ। বলেন। নিজেও পড়বো, সন্তানকেও কি করব? সন্তানকেও পড়াবো। বলেন ইনশাআল্লাহ। নিজেও পড়বো, সন্তানকেও কি করব?
আমাকে বলেছে আমি যেন কোরআনে কারীম পড়ি। এর দূর শেষ। আমি তোমাকে 3টা আদেশ দিয়েছি। 1 নম্বরে তুমি আমার ইবাদত করবা, 2 নম্বরে তুমি মুসলমান হয়ে যাবা, আমার সমস্ত বিধি বিধানগুলোকে মেনে নিবা, আমার সমস্ত আদেশগুলোকে মেনে নিবা, আমার সমস্ত নিষেধগুলোকে দিল জান থেকে মেনে নিবা, 3 নম্বরে কোরআনে কারীম পড়বা। এবার রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম, ফামানি তাদা ফাইন্নামা ইয়াতাদি লিনাফসি, এই কথাগুলো যে মানবা সে নিজেরই ফায়দা উঠাইলা। আর কি বাংলা বলতো, হ্যাঁ, ফামানি তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, এই কথাগুলো যে মানবা সে নিজেরই ফায়দা উঠাইলা। এবার বলে ওমান দাল্লা, যেগুলো মানলা না ফাকুল, তাহলে হাবিব আপনি তাদেরকে বলে দেন ইন্নামা আনা মিনাল মুনদিরিন, আমি শুধুই তোমাকে সতর্ক করনেওয়ালা। এবার খতিব কি, তাবলীগের বন্ধুরা কি, সতর্ক করনেওয়ালা। ওয়াইজরা কি, সতর্ক করনেওয়ালা। আমাদের তাবলীগের সাথীরা যারা এই দেশ থেকে দেশান্তরে ঘুরছে, কেন ঘুরছে? শুধু কি করার জন্য বলেন? শুধু সতর্ককারী। তাহলে আমিও এখানে কথাগুলো বলছি কি হিসাবে? সতর্ককারী হিসাবে। জিম্মাদারি কার? আপনার। জিম্মাদারি কার? এই কথাগুলো শোনার মানার জিম্মাদারি কার? আমার। ফামানি তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাকুল ইন্নামা আনা মিনাল মুনদিরিন। তাহলে কোরআনে কারীম পড়বে কে? আমি তুমি সে। কোরআনে কারীম পড়বে কে? আগে কি বলতাম? ফুলা পাইন্দে ফড়াইবা, বিরিয়ানি রানবা, নিজে খাইও না, ফুলা পাইন্দে খাওয়াইও। কি তাহলে কোরআনে কারীম কে পড়বে? আবার সবাই কে পড়বে? এই ওয়াজ কখনো শুনছিলেন আমার? আমি তুমি সে, হ্যাঁ শুনেন না? দেখেন সে পড়বে ইয়াতলু আলাইহিম আয়াতি, সে পড়বে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি পড়বা আতলু আল কুরআন, আমি পড়ব আমি তুমি সে। ওরা বলে তুমি কে আমি কে, আমি বলি তুমি কে আমি কে। কোরআনওয়ালা কে বলেছে? বানানেওয়ালা। কি কোনটা লগে মিলেছ? পাগল। যেই শব্দ এতটা জীবনে এতটা নষ্ট করে দিয়েছে, যেই শব্দটাকে বাংলাদেশে 16টা বছর ধরে এই পরিমাণ পচাইছে, এই পরিমাণ নষ্ট করছে, যেই শব্দের চেয়ে নষ্ট কোনো শব্দ বাংলাদেশে আর ছিল না। বাংলাদেশে যদি পৃথিবীর ইতিহাসকে যদি জিজ্ঞেস করে বাংলাদেশে কোন শব্দটা সবচেয়ে বেশি নষ্ট, সবচেয়ে বেশি পচা, সবচেয়ে বেশি কি বলে দুর্গন্ধ ছড়ায়, সবচেয়ে বেশি কি ঘৃণিত নিগৃহীত, ওই শব্দটার নাম কি? উত্তর হবে রাজাকার। একটা শব্দ এই পরিমাণ ঘৃণিত, এই পরিমাণ নষ্ট, এই পরিমাণ অবহেলিত, রব্বুল আলামিন বলেন শেষ তো তোর দিকে ওই শব্দ ফিরাইয়া তোকে সর্বনাশ করবে। আমার একটা শব্দ এত কথা লিখা, এখন তো তুমি কে আমি কে, রাজাকার। আশ্চর্য কথা না? কি আশ্চর্য! এটা আমি বলি, ভুলে গেছো তোমরা। তুমি কে আমি কে, ঈমানওয়ালা কোরআনওয়ালা। তুমি কে আমি কে, ঈমানওয়ালা কোরআনওয়ালা, ইবাদতওয়ালা ইসলামওয়ালা কোরআনওয়ালা। কে বলেছেন? বানানেওয়ালা। কি তাহলে আমি কে হব? কোরআনওয়ালা। আমি কে? কাকে বলছে কোরআনওয়ালা হইতে? তাকে বলেন, তাকে। আর কাকে? তোমাকে। আর কাকে? সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই কোরআনের জন্য আমরা আপনাদেরকে কিছু দিতে চাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। কোন কোম্পানি দেখেন নতুন কিছু বানালে তিনি কি করে? এটার জন্য অ্যাডভার্টাইজ করে, এটার জন্য বড় কনফারেন্স করে না? দেশি বিদেশি কি বলে, দেশি বিদেশি নায়ক নায়িকা জমা করে।
কিনলিগা ওই দ্রব্যের উপস্থাপনার লেগা আমরাও আপনাদের সামনে কোরআন উপস্থাপনার লেগা দেশি বিদেশি কারি জমা করতেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা কি করতেছি বলেন? দেশি বিদেশি কারি জমা করতেছি, যে কারি কেরাত শুনে যেন কোরআনের প্রতি আপনাদের কি বাড়ে, আপনাদের আগ্রহ বাড়ে, আপনাদের দাম বাড়ে। আগামী 13ই ডিসেম্বর 2024 আগামী শুক্রবার আমাদের লিল্লা জামে মসজিদ প্রাঙ্গণে কেরাত সম্মেলন। পৃথিবীর শ্রেষ্ঠ কারীদের একজন, আফ্রিকার এক দেশ তানজানিয়া, ওই দেশের শায়েখ কারি ঈদি শাবান তিনি আসবেন। মিশরের একজন আসবেন, মিশরের 2 জন আসবেন, আফ্রিকার আরেকজন আসবেন। কি 4 দেশের 4 জন বিখ্যাত কারি আসবেন। আর বাংলাদেশের আমরা ছোটরা তো আছি, আমিও কিন্তু একটা ছোট মোটো কারি। আমি 2 বছর কেরাত পড়ছি কারি ওবায়দুল্লাহ সাহেবের কাছে। রেডিও টিভিতে যে কেরাত পড়তেন কে, কারি ওবায়দুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা হুজুরের কাছে সরাসরি আমি 2 বছর কেরাত পড়েছি ঢাকা চক বাজারে। এই যে আমিও একটা ছোট মোটো কারি। আল্লাহ তাআলা যেন আমাদের এই মাহফিলকে কবুল করেন। এরপরে আপনাদের জন্য আরো সুসংবাদ আছে। জানুয়ারি মাসের 17 তারিখ আল্লামা অলিপুরি দামাত বারাকাতুহুম আমাদের লক্ষ্মীপুরে আসবেন বলে কথা দিয়েছেন। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি কত তারিখে? জানুয়ারির 17 তারিখ। আর আগামী শুক্রবারে হলো আমাদের কেরাত সম্মেলন। আমাদের কেরাত সম্মেলনের জন্য আগামী শুক্রবার লিল্লা মসজিদ প্রাঙ্গণে কেরাত সম্মেলন। এই কেরাত সম্মেলন প্রতি বছরই আমরা করে থাকি। কয় বছর হয়েছে? 10 বছর শেষ, মাশাআল্লাহ।